হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা, আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। ভিডিও স্টার্ট করার আগেই বলি তোমাদেরকে, আমি কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ আজকে মানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো জানি না পুরো ব্লগটা কেমন হবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ ব্লগটা আমার দেখে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু তোমরা। আর আমি বলে দিই, আমি একজন হাউসওয়াইফ আর আমি থাকি কিন্তু মুম্বাইয়ে। তো মুম্বাইয়ে থাকি। ব্লগটা আমার স্টার্ট করার কারণ হচ্ছে একটাই, সারাদিন যে বাড়িতে একা একা থাকি তো সেই জন্য ভাবলাম নিজেকে কিছু নিজে যদি কিছু করে মানে নিজেকে ব্যস্ত রাখতে পারি, তো সেই জন্য কিন্তু ব্লগটা আমি স্টার্ট করেছি। আর যেহেতু ঘুরতে, শপিং করতে, তারপরে রান্নাবান্না, ঘরের কাজকর্ম করতে সব কিছুই ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম বেকার একা একা থেকে কেন নিজেকে বোর করব। তো আমিও, সবাই তো দেখছি ব্লগ, হাউসওয়াইফ হয়ে সবাই ব্লগ করতে পারছে, তাহলে আমিও চেষ্টা করি। তো সেই জন্যই কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটাতে কিন্তু আমার ফ্যামিলিরও সাপোর্ট আছে। তো তোমাদেরও যদি সাপোর্ট থাকে, ইনশাআল্লাহ আমি আরও আগে যেতে পারবো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছি সকাল থেকে একদম। আমার যেটা সকালে ডেইলি রুটিন রোজের থাকে, তো আমি সেগুলো দিয়ে স্টার্ট করলাম সকালবেলা উঠে। আগে ডেইলি রুটিন সবাই যেটা করে আমিও সেটাই করে থাকি। সকালবেলা উঠে আগে এক গ্লাস কফি টফি খেয়ে তারপরে কিন্তু ব্রাশ ট্রাশ করেছিলাম। এখন সকালের ব্রেকফাস্টটা আজকে শুধু চা আর বিস্কিট দিয়েই করলাম। নাস্তাটা তেমন কিছু করিনি, ফ্রুট আছে ভেবেছি খেয়ে নেবো একটু। রান্নাটাও আমরা যেহেতু মুম্বাই থেকে লেটে ওঠা, সেই জন্য কিন্তু আমার রান্নাটাও লেটেই বসে। রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে ঘরের কিছু কাজ করে নিয়েছি। কাপড়টা আগে আমি দিয়ে দিই মেশিনে, এইদিকে রান্নাটাও হয় আর ওইদিকে কিন্তু আমার কাপড়টাও ঘোরানো হচ্ছে। আমি যেহেতু একা থাকি সেই জন্য কিন্তু সব কাজটা আমাকে এমনভাবেই একাকেই ম্যানেজ করে চালাতে হয়। কারণ আমার তো আর কেউ, বাড়িতে আমরা তিনজনেই থাকি, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড। তো হেল্প করার মতো কেউ নেই। তো সেই জন্য নিজেকেই কিন্তু বুদ্ধি করে একা একা টাইম ম্যানেজ করে কাজগুলো সব কমপ্লিট করতে হয়। এখন আমি ভয়েস ওভার করছি, একটু আমার গলার প্রবলেম হচ্ছে, যেহেতু নতুন দিচ্ছি সেই জন্য আরও প্রবলেম হতে পারে। তো নার্ভাস ফিল একটা হচ্ছে, জানি না কেমন হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টের সাহায্যে। আর আশা করি আগে আরও আমি ভ্লগ তোমাদের সাথে ভালো ভালো শেয়ার করব। আর কেমন তোমাদের ভ্লগ দেখতে ইচ্ছা করে সেটাও কিন্তু আমাকে জানিও। আর এখানে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমি আজকে রান্না করেছিলাম সরিষা শাক ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি বলবো না, সরি, দো পেঁয়াজা আর ডাল টমেটো করছিলাম। তো আজকের বারটা ছিল তোমার স্যাটারডে থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। তো কি বলবো, আর বারবার একই কথা বলছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর আগে গিয়ে আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু তোমাদেরকে দেখানোর জন্য। তো এইদিকে আমি চিংড়ি মাছটা রান্না করছিলাম। চিংড়ি মাছটা রান্না করার জন্য কিন্তু গরম মশলা এখানে নিয়ে নিয়েছিলাম, গোটা গরম মশলা, সাথে টমেটো, যেহেতু দো পেঁয়াজা একটু টমেটো বেশি করেই দিয়েছি আর পেঁয়াজটাও বেশি করে দিয়েছি। দো পেঁয়াজা পেঁয়াজটা তো বেশি লাগবেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। আর আমরা যেহেতু সব তরকারিতে কারি পাতা দিতে একটু পছন্দ করি, সেই জন্য কিন্তু পেঁয়াজের সাথে 2-4টে কারি পাতাও আর তেজপাতাও দিয়েছিলাম। তো ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে চিংড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এখন প্রায় হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু গন্ধটা আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কারণ ধনেপাতার গন্ধটা আমার ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশিই ধনেপাতা ইউজ করি। তো আমার রান্নাটা দেখা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু এই দো পেঁয়াজা খেতেই ভালোবাসে। ও মালাইকারি টালাইকারি এইসব করলে মিষ্টি মিষ্টি একটু লাগে তো পছন্দ করে না, ওর একটু ঝাল ঝাল হবে বেশি ভালো লাগে। সেই জন্য যখনই চিংড়ি আনি আমাদের কষাটাই হয়, মালাইকারি করতে পারি না, করতে পারি না বলছি, যে ওর জন্য কিন্তু করা হয় না মালাইকারিটা। তো যাক, এখন কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রুমটা আমি পোছা লাগিয়ে নিচ্ছি, দিয়ে স্নানটা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় উঠে এখানে কিছু
চিকেন এর দিনে কাটলেট করে ফ্রিজে রেখেছিলাম, কিছুটা ফ্রাই করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেটাই সন্ধ্যার চায়ের সাথে আমি করছি। আর সন্ধ্যার চাটা যেহেতু আমি সবসময় লেমন টি মানে র চা খেতে পছন্দ করি, সেই জন্য কিন্তু আমার একটা লেমন গ্রাস গাছ আছে, সেটারই ওই একটা পাতা তুলে চাটা বানাই। আর এতে কিন্তু চায়ের গন্ধটা খুব ভালো লাগে আমাদের। আর সাথে এখানে মানে এটা ফ্রাই করতে করতে না আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। এখন আমি আর একটা মোবাইল নিয়ে আসলাম, তো ওইদিকে দেখছি চার্জে দিতে গিয়ে কাটলেটটা একটু পুড়ে গিয়েছে একদিকে। তো খাওয়া হয়েছিল, খুব ভালোভাবেই খাওয়া গিয়েছিল, কিন্তু একটু এরকম বেশি মানে কালো কালো হয়ে গিয়েছিল। আর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম, যেটা পেরি পেরি। তো এটার পেরি পেরির মশলার ভেতরেই প্যাকেটটা দেওয়া থাকে, এটা মিক্স করে খেতে হয়। তো এক একটা থাকে কেমন পুরো মশলা মিক্স করা থাকে, জাস্ট তেলে ফ্রাই করে নাও। এটা কিন্তু মানে আলাদা করে দেয়া থাকে, এটা ফ্রাই করার পর মশলাটা মাখিয়ে নিতে হবে। আর লেমন টিতে লেমন দিয়ে দিলাম। এবার কিন্তু চাটা, সন্ধ্যার চাটা আমরা একসাথে এনজয় করব। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তোমরা।